নমস্কার। নিজের ঘরে বসে ৯টি গ্রহকে শান্ত করা অতি সহজ উপায় আজকে আমি আপনাদের জানাবো। এটা ৯টি গ্রহ আপনার এমনভাবে শান্ত হয়ে যাবে, অল্প ছোট, ছোট উপায়। এগুলো করে ভীষণ আপনি মনের মধ্যে শান্তিও পাবেন। আর তার মধ্যে আপনার বাড়িতে নিশ্চয়ই আপনার শিবলিঙ্গ আছে। বেশ উপায়টা পুরো সবকটাই উপায় কিন্তু শিবলিঙ্গের উপরেই হবে। প্রতি সোমবার কী করবেন, শিবলিঙ্গের উপরে কাঁচা দুধে মিশ্রি গুলে অল্প মিষ্টির সাথে গুলে নেবেন। আর শিবলিঙ্গের উপরে অভিষেক করুন, মানে শিবলিঙ্গের উপরে দিন। চন্দ্রতে শান্ত হবে এবং তার সাথে আপনার মনের মধ্যে শান্তি থাকবে। আপনি দেখবেন কোনো উপদ্রব করবে না, আপনার মন কোনো মনে ছটফট করবে না। ফার্স্ট। দ্বিতীয় হলো, প্রতি মঙ্গলবার শিবলিঙ্গে মধু প্লাস গুড়, যে গুড়ই হোক, আখের গুড় হোক বা ভেলি গুড় হোক, যেখানে গুড় একটা নিয়ে তার সাথে মিক্স করে আপনি শিবলিঙ্গে অর্পণ করুন। আপনি দেখবেন আপনার মঙ্গল, আপনার মধ্যে শক্তি বিরাজমান হবে। তার সাথে সাথে সবথেকে বড় উপলব্ধি কী হবে, ভাই বোনদের সাথে রিলেশন খুব মধুর হয়ে যাবে, খুব সম্পর্ক ওদের সাথে ভালো হবে। যার সাথে মানে বিবাদ চলছে সেটাও দেখবেন দূর হয়ে যাবে। এবার আমি আপনাকে বলবো, বুধবার শিবলিঙ্গের উপরে সবুজ মুগ ডাল, যেটা তরকার ডাল যেটাকে বলি, আপনি ওটাকে শিবলিঙ্গের উপরে দিয়ে তার সাথে জল দিন। দেখবেন আপনি আপনার বুধ গ্রহ ভীষণভাবে বলিষ্ঠ হয়ে উঠবে। তার সাথে আপনার যদি চাকরিতে প্রবলেম চলছে, ব্যবসায় কোনো রকম অশান্তি চলছে, বা আপনি এলআইসি ইত্যাদির কোনো কাজ করছেন, মার্কেটিং লাইনে কাজ করছেন, সেটা দেখবেন ঠিক হতে শুরু হয়ে যাবে। প্রতি বৃহস্পতিবার শিবলিঙ্গের উপরে ছোলার ডাল অল্পখানি নিয়ে তার সাথে গুঁড়ো হলুদ ঘি দিয়ে মাখিয়ে দিন আর শিবলিঙ্গের উপরে দিন। প্রতি বৃহস্পতিবার এটা দিলে আপনার বৃহস্পতি গ্রহ ভীষণভাবে বলিষ্ঠ হয়ে যাবে। আপনার ভাগ্যের দরজা যদি বন্ধ হয়ে গেছে, দরজাটা খুলে যাবে আর এটা ডোর অফ ডেস্টিনি হয়ে যাবে, জানেন? এটা কিন্তু একদম খাঁটি কথা। আর প্রতি শুক্রবার টক দই নিন, তার সাথে সাদা চন্দন মিশিয়ে দিন আর তার সাথে গোলাপ জল একটু দিয়ে দিন। গোলাপ জল দিয়ে শিবলিঙ্গের উপর অর্পণ করুন। শিবলিঙ্গের উপর যখনই অর্পণ করবেন, আপনার শুক্র গ্রহ বলিষ্ঠ হতে শুরু হবে। আর শুক্র গ্রহ যখন বলিষ্ঠ হয়ে গেল, আপনার সমস্ত ঐশ্বর্য পাবেন, সুখ সুবিধা পাবেন, আর তার সাথে বিলাসিতাও আপনার বৃদ্ধি পাবে। শনিবার দিন সর্ষের তেল নেবেন বা তিলের তেল নিতে পারেন, কালো মাসকড়াই ডাল নিয়ে নেবেন, তার সাথে কালো তিল নিয়ে নেবেন অল্পখানি, 5টা গোলমরিচ নেবেন। এগুলো শিবলিঙ্গের উপর অর্পণ করুন। অর্পণ করার পর আপনার কী হবে, শনি গ্রহ বলিষ্ঠ হতে শুরু হয়ে যাবে, অজানা ভয় থেকে মুক্তি পাবেন। তার সাথে সাথে আপনার যে শত্রু আছে সেও শান্ত হয়ে যাবে, কোনোদিন আপনাকে কষ্ট দেবে না। প্রতি রবিবার যদি শিবলিঙ্গের উপরে অক্ষত মানে চাল, যে বাসপতি চাল হোক বা আতপ চাল যাই হোক, সেই চালটা নিয়ে তার সাথে চন্দন একটুখানি মিশিয়ে শিবলিঙ্গের উপরে অর্পণ করুন। আর এতে কী হবে, আপনার মান সম্মান কোথায় যদি হারিয়ে ফেলেছেন, মান সম্মান ফিরে পাবেন। তার সাথে সাথে আপনার সমাজে আপনি সম্মানীয় ব্যক্তি হয়ে উঠবেন। এটা রবিবার করতে হয়। রাহু কেতুর শান্তির জন্য শিবলিঙ্গ কী করবেন, সাদা চন্দন একটু নেবেন, সাদা চন্দন আর মাখন আর সাদা চন্দন একসাথে মিলে শিবলিঙ্গের উপর দিন। আপনার রাহু কেতু শান্তি হবে। আপনার জীবন যেখানে যেখানে থেমে গেছিল আবার পুনরায় শুরু হয়ে যাবে। আপনি কোথায় যদি আটকে গেছেন, থেমে গেছেন, আপনার জীবন আবার শুরু হয়ে যাবে। আপনি আবার ছুটতে শুরু করবেন। 9টা গ্রহকে শান্ত করা এই একটাই মাত্র উপায়। বাড়িতে বসে আপনার করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই, যে কোনো সময় করা যায়। আপনি ডেলি করতে পারেন, যেভাবে করতে পারেন, আপনি প্রত্যেক সপ্তাহে করতে পারেন। তার মানে বুঝতে পারছেন, এবার এই উপায়গুলো শিবলিঙ্গের উপরে যদি করা হয়, তাহলে নিশ্চিত রূপে যে সাকসেস আপনার নিশ্চিত আসবে।